হরে কৃষ্ণ। কুম্ভ মেলা মহাকুম্ভ মেলা 2025। তো আমরা এখন সেই দুর্লভ মহাকুম্ভ মেলায় ত্রিবেণী সঙ্গমে অবস্থান করছি। তো আমরা জানি সেই মহাকুম্ভ মেলায় ত্রিবেণী সঙ্গমে স্নান করলে পাপ মোচন হয়, এবং এই ত্রিবেণী সঙ্গম হলো গঙ্গা, যমুনা, সরস্বতী নদীর সঙ্গমস্থল। এই ত্রিবেণী সঙ্গমে স্নান করলে মোক্ষ লাভ হয় এবং সকল প্রকার পাপ মোচন হয়। আর এই বিশ্বাসে মহাকুম্ভ মেলায় বিশ্বের সকল দেশের মানুষ প্রায় 40 কোটি দর্শনার্থী অংশগ্রহণের আশা করছে। তো শুধু দর্শকবৃন্দ, আমরা এখন অবস্থান করছি সে প্রয়াগরাজের মহাকুম্ভ মেলায়। যদি আমরা সেই ত্রিবেণী সঙ্গমে আপনারা যদি আসতে চান, তাহলে প্রথমেই সেই নন্দ দুয়ার পের হয়েই আসতে হবে। আপনারা লক্ষ্য করুন, এখানে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সমাগম হচ্ছে। আর এটি একটু দুর্লভ, কারণ আমরা জানি সে 144 বছর পরে এই মহাকুম্ভ মেলা অনুষ্ঠিত হয়। এখানে আবাল বনিতা বৃদ্ধ সব ধরনের মানুষ এখন দর্শনার্থীরা এখানে সেই মহাকুম্ভ মেলা স্নান করার জন্য আসছেন। আর এখানে সেই প্রয়াগরাজের যে 25 কিলোমিটার জুড়ে এই মহাকুম্ভ মেলাটি আয়োজন করা হয়েছে। এখানে আছে প্রশাসনের সুন্দর ব্যবস্থা। এখানে আছে প্রত্যেকটা জায়গায় জায়গায় আমরা দেখছি, লক্ষ্য করছি, এখানে প্রস্রাবখানা, বাথরুমের ব্যবস্থা আছে এবং আশেপাশে সুন্দর অনেক কিছু দর্শনের বিষয় আছে। তো আমরা হাঁটি হাঁটি পা করে আমাদের মহারাজের সাথে এগিয়ে যাচ্ছি এবং আপনাদেরকে নিয়ে যাব সেই মিলন সঙ্গম স্থলে। আর যেটি আমরা জানি গঙ্গা এক পাশ দিয়ে প্রবাহিত আসছে এবং যমুনা একদিকে প্রবাহিত হয়ে আসছে এবং সরস্বতী নদী এখানে গুপ্ত আছে। সেই 3 নদীর মিলনস্থল একে বলা হয় সঙ্গমস্থল। আর সেখানেই যদি কেউ স্নান করে এবং এই বিশেষ তিথিতে, তাহলেই তার সে মোক্ষ লাভ এবং সকল প্রকার পাপ থেকে সে মুক্ত হয়, সেটাই বিশ্বাস করছে সনাতন ধর্মাবলম্বীরা। তো আমরা লক্ষ্য করছি দুপাশ দিয়ে, এই দেখুন দুপাশে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের সমাগম। এখানে দুপাশে আছে বিভিন্ন দর্শনার্থীদের সুবিধার্থে বিভিন্ন দোকানপাটও আছে। এবং আমাদের পাশে লক্ষ্য করুন, এখানে ভক্তিবিজয় ভাগবত স্বামী মহারাজ আছেন। আমরা এখনই সঙ্গম স্থানের সেই দুয়ারে চলে আসছি। এই সঙ্গম স্থানের যে দুয়ার, সঙ্গমস্থানের দ্বারের পেছনেই হলো 3 গঙ্গার, যমুনা, সরস্বতীর সেই মিলনস্থান। এখানে আমরা স্নান করব, আপনাদেরকে নিয়ে যাব। লক্ষ্য করুন, এখানে সেইটা হলো সেই সঙ্গম দুয়ার। আমরা এখন অতিক্রম করছি। তো আপনারা আমাদের সাথে চলুন, আমরা আপনাদের সবার জন্য প্রার্থনা করব এবং ডুব দিয়ে আপনাদের জন্য সে গঙ্গা, যমুনা, সরস্বতীর কাছে আপনাদের জন্য আশীর্বাদ প্রার্থনা চাইব এবং আপনারা যেন আমাদের সাথে সাথে মোক্ষ লাভ হয় সেই প্রার্থনা করব। আর আমরা ধন্যবাদ জানাই এখানের যে প্রশাসন। আপনারা লক্ষ্য করবেন, এখানে হাজার হাজার প্রশাসন, পুলিশ ভাইয়েরা এখানে সুন্দর করে তাদের দায়িত্ব পালন করে যাচ্ছেন এবং সুন্দর নিরাপত্তার ব্যবস্থা আছে এখানে। শুধু তাই নয়, আমরা দেখছি এখানে সুইপার বিভিন্ন জায়গায় পরিষ্কার পরিচ্ছন্ন তার ব্যবস্থা আছে সুন্দর। এবং আবার দেখুন উপরে সেই নিরাপত্তা বাহিনীর হেলিকপ্টার যুগেও এখানে প্রশাসন ব্যবস্থা করেছেন। প্রত্যেকটা দর্শনার্থীকে তারা খুব ভালো করে নজরদারির মধ্যে রাখছেন যেন কোনো অসুবিধা না ঘটে। একটু লক্ষ্য করুন, বিভিন্ন জায়গায় উঁচু কিছু জায়গা করে দেওয়া হয়েছে, সেখান থেকেও বিভিন্ন মিডিয়ার যুগে সব কিছু তারা দর্শন করছে।
এবং ভিডিও রেকর্ড করছে। এবং শুধু তাই নয়, এখানের সব কিছু নিরাপত্তা বাহিনী থেকে শুরু করে সব কিছু সুন্দর পরিবেশে করা হয়েছে। এবং প্রত্যেকটা স্থানে স্থানে বিভিন্ন মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন ভাইয়েরা এখানে আছে। কেউ যদি কোনো অসুবিধা পড়ে তাদেরকে আমরা বললে তাদের কাছে বিভিন্ন সাহায্য সহযোগিতা পেতে পারি। আর এখানে আমি দেখছি এই বিভিন্ন যে পুলিশ বাহিনী এবং নিরাপত্তার বিভিন্ন লোক বিভিন্ন জায়গায় আছে। তারা কিভাবে এই মিলনস্থল সঙ্গমস্থল বিশেষ করে কোনো দুর্ঘটনা থেকে শুরু করে এবং কোনো দিন কেউ অসুবিধা না পড়ে তারা খুব সুন্দরভাবে নজরদারি করছে। তো আমরা কিছুক্ষণের মধ্যেই আমরা সেই আমাদের অনাকাঙ্ক্ষিত দুর্লভ সেই ত্রিবেণী সঙ্গমের স্থান আমরা এখানে স্নান করব। তো আমরা যাচ্ছি না বেশি, কারণ আমরা এখানেই আমাদের কাপড় চোপড় কী করে এখানে গিয়ে আমরা এগুলো চেঞ্জ করে তারপর স্নান করতে যাব। আমরা আপনাদের জন্য আশীর্বাদ চাইব। এবং ভগবান এখানে আমরা জানি মহাপ্রভু স্বয়ং এখানে এসেছিলেন, এখানে স্নান করেছেন, মহাপ্রভু পদচিহ্ন আছে এখানে আছে ভগবান বেণী মাধব। বেণী মাধবের শ্রী বিগ্রহ আপনারা এসে দর্শন করবেন। এবং এখানে মহাপ্রভু স্বয়ং এসে রূপ সনাতন গোস্বামীকে সেই ভক্তি রসামৃত সুন্দর গ্রন্থের শিক্ষা প্রদান করেছিলেন। ভক্তি রসামৃত সুন্দর গ্রন্থের সেই রস দান করেছিলেন, যা আমরা পাঠ করে এখন গুরু কৃষ্ণের কৃপায় আমরা কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনের যোগদান করতে পারছি। তো আপনারা সবাই ভালো থাকবেন। হরে কৃষ্ণ।